তাহলে লোকজন ঠিকই বলছিল তোমার ব্যাপারে। আপনারা এসে গেছেন আমার চরিত্র বিশ্লেষণ করতে। আসুন। নিজের উকিলের সাথে পরকিয়া করতে একটু বাঁধলো না তোমার? আচ্ছা, আমার একটা কথা বলুন তো, একজন বিবাহিত পুরুষ আর নারী যদি একে অপরের ভরসার জায়গা হয়ে ওঠে, তাহলেই কেন সবার মনে হয় তারা পরকিয়া করছে? সব সম্পর্কে সবসময় প্রেম থাকতেই হবে কেন? বন্ধুত্ব থাকতে পারে না সেখানে? নোংরামি করতেই তো, একসাথে এক ঘরে। পার্থর সাথেও একসাথে এক ঘরে আমি অনেক দিন কাটিয়েছি জানেন। দিনের পর দিন নানা তকমায়ও আমাকে ভূষিত করেছে। কখনো ইডিয়েট, কখনো অপয়া, কখনো গুড ফর নাথিং। কোনটা আপনাদের কাছে নোংরামি একটু বলবেন? দুজন বন্ধুর একসাথে এক ঘরে কিছু ভালো মুহূর্ত কাটানো বন্ধু হিসেবে, নাকি এইটা? তোমার কিন্তু এখনো ডিভোর্স হয়নি জয়া, আর সমাজে থাকতে গেলে এরম বেহেল্লাপনা করা যায় না। সমাজ? আমি কে? আমি কি করব কি করব না, কি পড়বো কি পড়বো না, সেসব তো সমাজের মানুষই বিভিন্ন ভাবে এতদিন আমায় বলে দিয়েছে। একটা মেয়ের চরিত্র নিয়ে দিন রাত চর্চা করেছে। আর তারপর আমি যখন একটু নিজের মতন করে আলাদা থাকতে চেয়েছি, তখন এটাও বুঝিয়ে দিয়েছে আমি সমাজ বহির্ভূত একটি মেন্টালি ইল। আপনি আজ সেই সমাজেরই কথা বলবেন? তার মানে তোমার পার্থর উপর দেওয়া অভিযোগগুলো সবটাই ভুল, তাই তো? শুধু সংসারটা ভাঙতে চেয়েছিলে। মেয়েরাই তো সংসার ভাঙে, কিন্তু কেন ভাঙে এই প্রশ্নটা কখনো করেছেন? একটা মেয়ে যে তার সংসারকে ভালো রাখার জন্য সবটা দিল, সে কেন এভাবে বেরিয়ে এলো? জেনেও তো মানতে চাননি কখনো। এভাবে একটা মানুষকে দিনের পর দিন মৌখিক অপমান করাটা অন্যায়। আগেও বলেছি, আবারও বলবো, পাগল বলে যখন আমার দুটো হাত বেঁধে রাখা হয়েছে, সারা রাত দরজা বন্ধ করে ঘরে আটকে রাখা হয়েছে, সেটা স্বাধীনতা ছিল? বারবার বলা হয়েছে লজ্জাটা আমার, লজ্জাটা আমাদেরই। সত্যি কি তাই? বিশ্বাস করুন, লজ্জা ছাড়াই একজন নারী সবচেয়ে সুন্দর। লাগবে না তাদের কোনো লজ্জার ভূষণ। লজ্জাটা আমাদের কোনোদিনও ছিল না, কোনোদিন থাকবেও না, মনে রাখবেন।